আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার কন্যাস ডায়েরি। আজকের ব্লগটা হচ্ছে আমাদের সিলেট ট্যুরের ফার্স্ট দিন নিয়ে। আর আমরা সিলেট স্টেশন থেকে হোটেলের উদ্দেশ্যে যাই অ্যান্ড হোটেলে আমাদের রুম আগে থেকে বুক ছিল। এরপর এই যে আব্বু আর ভাইয়া রিসেপশনে কথা বলে নিতেছে যে কোন রুম নেবে, বা আম্মু ছিল এখানে। দেন এই যে আমরা রুমে গেলাম। রুমে যাইতে না যাইতে খুব সুন্দর একটা সারপ্রাইজটা হইতেছে গিয়ে আমাদের লাগেজের লক খুলতেছিল না। মেইনলি সমস্যাটা হইতেছে গিয়ে আরেকটা লাগেজ ছিল, এটার মধ্যে আব্বু আম্মু আর তোয়ার জামা কাপড় ছিল, আর এই লাগেজের মধ্যে শুধু আমার আর আপুরে ছিল। তখন আর কি ভাবছি যে হয়তো সিলেট এক ট্যুর এখানেই শেষ। দেন কোনোভাবে খোলা টোলা হইলো। এরপর আমরা এই যে রেডি হয়ে কোথায় যাচ্ছি? অবশ্যই ভাই খাইতে। এত সকাল সকাল আসছি, তখন খাবারও হোটেলগুলো সব অফ ছিল, তাই হোটেলে এসে আমরা একটু রেস্ট নিয়ে রেডি হয়ে ফ্রেশ হয়ে দেন খাইতে বের হইলাম। এরপরে যে আমি কি বলবো, আমি সকালবেলা যখন বের হয়েছি এত রাস্তা ফাঁকা, ক্লিন রাস্তা দেখা আমার মন এমনিই ফুরফুরা। তো ওই দিন আমরা কিন্তু সেম আউটফিটে ছিলাম। আব্বু আর তোহা সেম আউটফিটে ছিল, আমি আম্মু আর আপু সেম আউটফিটে ছিলাম। দেন আমরা হাঁটতে কোথায় গেছি, ভাইয়া আমাদেরকে নিয়ে গেছে পানশি রেস্টুরেন্ট। আর আপনারা অবশ্যই জানেন যে সিলেটের ওয়ান অফ দ্য ফেমাস রেস্টুরেন্ট হচ্ছে গিয়ে পানশি। আর এই রেস্টুরেন্টটা মোটামুটি অনেক ভালো স্পেস নিয়ে করা হয়েছে। ওনাদের বাহিরেও বসার ব্যবস্থা ছিল, ভিতরেও বসার ব্যবস্থা ছিল, অ্যান্ড ভিতরে আবার ফ্যামিলি হল ছিল আলাদা। তো আমরা যখন গেছি, আমরা গিয়ে ফ্যামিলি হলে বসছি একসাথে। দেন বসে আমরা নাস্তা অর্ডার দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট, কারণ আমাদের আরেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। এরপর আমাদের সবার নাস্তা চলে আসলো। আর ভাই, বাঙালির ফেমাস নাস্তা হচ্ছে গিয়ে ডিম পরোটা, সাথে এক কাপ চা। বা চায়ের আত্মকাহিনী পরে লাস্ট ভিডিওতে বলবো একদম। দেন আমরা এই যে খাওয়া দাওয়া শেষ করে সিএনজি ধরে আমরা কোথায় যেতেছি? অবশ্যই যেহেতু সিলেট আসছি, মাজার ভিজিটে যাবো ফার্স্টের দিন। আমরা সবাই মিলে মাজারে গেলাম ফার্স্টে, হজরত শাহজালাল মাজারে। দেন সকালই গেছি আমরা, মেবি সকাল 7টা-8টার দিকে। মোটামুটি মানুষ ছিল, আবার ছিল না, এটা বলা যায়। সকালবেলা এসে যখন এই যে হজরত শাহজালালের বিখ্যাত সে জালালি কবুতর, আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর হচ্ছে গিয়ে ওয়েদারটা একটু ক্লাউডি ছিল, এই কারণে ঠান্ডাও লাগতেছিল, তো গরম লাগে নাই। যেহেতু গরমকালে গেছিলাম, ভাবছি যে গরমে হয়তো ঘুরতে পারবেন, বাট না, ওই টাইমে ভালোই লাগতেছিল। দেন আব্বু আমাদেরকে নিয়ে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাইলো, সেই শাহজালালের আমলের পালিত গজার মাছ। এত বড় ছিল। এই যে আপনারা তো দেখতেছেন এখানে একটু ওই যে স্টিলের যে বেড়াটা আছে, ওইটার ওই পাশে যে কালো লম্বা দাগ দেখা যেতেছে, এটাই কিন্তু মূলত গজার মাছ। আমি দেখে তো জাস্ট শকড। এত বড় মাছ দেখছি, বাট এই মাছ দেখি নাই। দেন এই যে আমার ভাই মাছদেরকে খাবার খাওয়াইতেছে, মাছই খাওয়াইতেছে আবার। দেন আমরা আবার একটু আশেপাশে ঘুরতেছি, আর আমি ভাই যেদিকে যাবো ওইদিকে একটু দেখতে হইব যে কোন জায়গায় কী আছে। আমি আমের দিকে একটু নজর দিলাম, বাট লাভ নেই, এখান থেকে আম নেওয়া যাবে না। এরপরে হাঁটতে আমরা আবার একটু ভিতরের সাইডে যাইতেছিলাম। আব্বু আর কি সব ঘুরে দেখাইতেছিল। এই যে এখানে সাইডে যে কবরস্থানটা আছে, এখানে হচ্ছে গিয়ে চিত্রনায়ক, সেই আমলের ফেমাস নায়ক ছিল যিনি, হচ্ছে গিয়ে সালমান শাহ, তার কবর এখানেই। দেন আমরা একটু ভিতরে গেলাম। ভিতরে গিয়ে আব্বু দেখাইলো যে এখানে একটা কূপ আছে, যেখানে হচ্ছে গিয়ে সোনালি কই মাছ আছে। যে দেখতে পাচ্ছে নাকি ভাগ্যবান। অ্যাকচুয়ালি আমি জানি না এইসব কাহিনী, ঘুরে দেখতেছিলাম। আর উপরে পাখি উঠতেছিল, কজ অনেক মেঘলা ওয়েদার ছিল। এরপর আমরা এখান থেকে আবার সিএনজি নিয়ে চলে যাইতেছি আরেকটা মাজারে। কিন্তু এখানে দেখেন আমাকে বাতাসে এই কাপড় দিয়ে বাইরেতে নিতেছিল। দেন আমরা আসলাম হজরত শাহপরান মাজারে। ওইখানে তেমন কোনো ক্লিপ না হয়নি। এখানে একটা ছোট্ট কিউট বিড়াল ছিল, ওইটার সাথে আপু আর আমি মিলে কথা বলতেছিলাম বসে। এরপর এখান থেকে আমরা আবার সিএনজিতে করে সুন্দর মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের ফিল নিতে চলে গেলাম আরেকটা জায়গায়। আর আমি বারবারই প্রত্যেকটা ভিডিওতে সিলেটের রাস্তা আশেপাশের প্রশংসা আমি করবই, কজ আমি ফ্যান হয়ে গেছি। দেন আমরা চলে গেলাম
বোরহানউদ্দিনের মাজারে, যাকে বলা হয় সিলেটের প্রথম মুসলমান। সত্য মিথ্যা কিছুই জানি না, যাই হোক। এরপরে যে আব্বু আশেপাশে একটু দেখাইতেছিল যে এখানে এটা হয়েছিল, এখানে ওইটা হয়েছিল, আর এটা অনেক ইন্টারেস্টিং একটা কাহিনী। আমি আসলে পুরোটা জানি না, তাই বলতেও পারলাম না। দেন আর কি আমরা ওইখানে সব ভিজিট করে আমরা আবার সিএনজি নিয়ে বের হয়ে পড়লাম। মেনলি এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে গিয়ে হোটেল, কজ আমরা সকাল সকাল এসে রেস্টও নিই, দ্রুত আবার রেডি হয়ে আব্বু সহ এখানে চলে আসলাম। আর এটা হচ্ছে গিয়ে কর্ণফুলী নদী মেবি। এরপরে আব্বু আম্মু আর আপু হোটেলে চলে যায়, আর ভাইয়া তোহাকে আর আমাকে নিয়ে একটু গ্রোসারি শপে যায়। যাই হোক, আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সিলেটের বাকি ব্লগগুলো দেখার জন্য থাকবেন অবশ্যই কর্নাস ডায়েরির সাথে। টাটা গাইস।